কি গো মা, সেই যে যাব না বলে চণ্ডী মণ্ডপ থেকে ছুটে চলে এলে, তারপর তো মুখে কথাই ফুটছে না, কিছু বলো। আপনার এত তাড়া ছিল বাবা ঠাকুর আমায় পর করে দেওয়ার? শোনো মেয়ের কথা, আচ্ছা বিয়ে হওয়া মানে কি পর হয়ে যাওয়া নাকি? বেশ বলো শুনি, তুমি কি চাইছো? মন সায় না দিলে বিয়ে করবে না। শুনে নিয়েছো গিন্নি? যতদিন না আমার মেয়ে হ্যাঁ বলছে ততদিন এ বাড়িতে কেন গোটা ছাতিনায় কেউ বিয়ের কথা উচ্চারণও করবে না। আপনি যে কি সব কথা কর না মাঝে মাঝে, বুঝি না আমি। নাটোরের রাজারে বারণ করবেন? আমার তো শুধু একটাই ভয়, মাইয়াটা সরল সাদাসিধা জীবন কাটাইতো, রাজবাড়ি গিয়া মানাইয়া নিতে পারবো? তোমায় না আমি কোনো কালেই বুঝে উঠতে পারবো না গিন্নি। এতদিন ধরে মেয়ের বিয়ে দাও বিয়ে দাও বলে মাথা খেয়ে নিচ্ছিলে, আর আজকে তুমি খুশি নও? ও ভবানী মা, মুখ গোমরা করে বসে থাকলে চলবে? আচ্ছা তুমি কি চাইছো সেটা বলো। কত চাওয়া পাওয়া রাজবাড়িতে কি কেউ শুনবো? শুনবো না। কখন থেকেই পারলে এই পাটটা পড়ান মাইয়ারে। যুবরাজ রামকান্ত মৈত্রকে তো আমার তেমন মানুষ মনে হয়নি। বেলিঘা রক্ষা করতে গিয়ে যিনি নিজের প্রাণ দিয়ে দিচ্ছিলেন, তিনি নিজের স্ত্রীর কথা শুনবেন না? খুব শুনবেন। কি গো মা, যাও না, মেয়েটার সঙ্গে গিয়ে একটু কথা বলো না, বোঝাও না, যাও। বলি ও নাতনি, টুকটুইকা নাচ জামাই আইব, সত্যকারের রাজকুমার। তোর কি ভয় হইতেছে? সে আমারে লইয়া পক্ষীরা যে উড়াইয়া পালাইব, তোর দিকে তাকাইব না? ক তুই কিসের ভয়? তা তুমি হও না রাজরানী ঠাকুমা, তুমি বিয়ে করো রাজকুমার। কে আটকাচ্ছে? আমি সাজিয়ে দেবো তোমাকে। মা গো মা, দিদি তোমার মাইয়ার কথাখানা শোনো একবার। মাইয়াটা রাজবাড়ি গিয়া কি যে করব ভাবতেই হাত পা আমার পেটের ভিতর সিধাইয়া যাইতাছে। অসুরি, নিজের সংসার সুখ যে কি জিনিস অহন বুঝবি না, আগে হক দিয়া টের পাবি তখন। মিলাইয়া নিস ঠাকমার কথা। ওই তো শিবানী এসে গেছে। শিবানী দেখ তোর সইয়ের আবার কি হলো। মাগো, ওমা, গিন্নি, ছোট বউ, চলো। ওনারা তো ওই পাটিপত্রর কথা পেরেছেন। হ্যাঁ, আমাদের তো ব্যবস্থা করতে হবে। এত তাড়াহুড়ো কিসের সেটা তো আমি বুঝতে পারলাম না, তবুও রাজবাড়ি বলে কথা। হ্যাঁ, আমাদের তো তোড়জোড় করতে হবে। হ্যাঁ, এসো এসো এসো। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।